আমরা তো এখন পর্যন্ত কোনো সমাধান পাই নাই। এখন আবার নতুন করে আবার মিটার জন্য এরা তো এটা টাকা খাওয়ার জন্য এই দান্দাটা করে বন্ধ করে দিয়ে দিয়েছে সার্ভার, নাহলে হুট করে সার্ভার বন্ধ হবে কেন? দর্শক, বিজিএন টিভি 24 এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছে আমি আজিজুর রহমান জুনাই। তো আজকে আমরা উপশহর ব্লক বি এর যে হচ্ছে বিদ্যুৎ অফিসটি ছিল, সেখানে আজকে মানুষের যে জনঢল বলতে পারি আমরা, জনগণের একটি বিক্ষোভের আকার ধারণ করতে গিয়ে এ পর্যায়ে অনেকটা শেষের পথে, কেননা তারা আসলে সমাধানের পথ খুঁজে বের করেছেন কোনো ক্রমে যেভাবেই হোক। এবং যে বিষয়টি ছিল আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, সেটি হচ্ছে বিগত প্রায় 2 দিন যাবৎ অথবা 12 থেকে 18 ঘন্টা তাদের যেই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা, তারা পূর্বেই কোনো নোটিশ অথবা কোনো জানান না দিয়েই, মাইকিং না করেই যে জনদুর্ভোগের সৃষ্টি করেছেন। হঠাৎ করে যে বিদ্যুৎ বিভ্রাট বা রিচার্জ করা যাচ্ছে না, তাদের ভাষ্যমতে যেটাকে তারা সার্ভার ডাউন বলে আখ্যায়িত করেছেন। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে আসার পর সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের জনঢল বা এই জনসমাগম দেখে একটা পর্যায়ে তারা একটা মুহূর্তে সমাধান দিয়েছেন। সেটি হচ্ছে বিকাশের মাধ্যমে তারা আবার পুনরায় পেমেন্ট করতে পারবে যাদের কার্ড নেই। এবং তারপরও নাকি হচ্ছে পুনরায় আবার মিটারটি চেঞ্জ করতে হবে, যদিও সবাই বলছেন সে পূর্বের মিটারে কোনো সমস্যা নেই, যা সমস্যা ছিল তাদের সার্ভারে। এই প্রশ্ন থেকেই যায়, এটি কি তাহলে সরকারি যে যান্ত্রিক বিষয়গুলো আছে এর ত্রুটিপূর্ণতা, নাকি ব্যবস্থায় দায়বদ্ধতা বা অপতৎপরতা বা দুর্নীতি বা কোনো একটা বিষয়? আমরা আসলে এই বিষয়গুলো অনুসন্ধানের বিষয়। তবু জনগণের পক্ষ থেকে কিছু প্রশ্ন ছিল, কেন হচ্ছে নতুন মিটার দেওয়া হচ্ছে? তা যদি দেওয়া হয়ে থাকে তাহলে তো পুরাতন মিটার নষ্ট। তারা বলছে না, পুরাতন মিটারও নষ্ট না, কিন্তু এটা পরিবর্তন করতে হবে, আবারও এটা রিচার্জ করা যাবে বর্তমানে। আমরা তো এখন পর্যন্ত কোনো সমাধান পাই নাই। আমরা তো এই সকাল 6টা থেকে আমাদের সিলেটের মা বোন ছেলে মেয়ে সবাই কষ্টের মধ্যে আছে, খাদাখাদি করতেছে, পানি নাই, কারেন্ট নাই। আর গরম তো কতটুকু গরম সবাই তো বাংলাদেশ সবাই বুঝতেছে। এত গরমের মধ্যে ছোটো বাচ্চারা কীভাবে থাকতে পারবে, বৃদ্ধ মা বোন যারা আছে এরা কীভাবে থাকতে পারবে গরমের মধ্যে, কেউ থাকতে পারে, সবাই চিৎকার করতেছে। এই অবস্থায় অফিসে আসে কোনো সারা পাই না। এখানে পুলিশ আসছে, এখানে আর্মি আসছে, আসার পরে একটা সমাধান হয়েছে, বলতেছে যে এটা সার্ভার আমরা চালু করে দিছি, কিন্তু কতটুকু সত্য মিথ্যা এখনও আমরা জানতে পারছি না, এখনো বোঝা যাচ্ছে না, পরবর্তীতে জানা যাবে। বলতে টাকা শেষ হওয়ার ফলে কারেন্ট যায় নাই, কিন্তু লক হয়ে গেছে মিটার, এমন কিছু না, টাকা আছে। তবে সবার কাছ থেকে শুনতেছি যে মিটার এটা বন্ধ করে দিবে, একেবারে নতুন করে আবার মিটার দিবে, ওইটা বলছে। ওইটার জন্য আমরা হয়রানি হয়ে আমরা এখন আসছি। তো এইরকম করলে তো 2 দিন পর এটা তো তারা মিটার চেঞ্জ করার মানে হচ্ছে যে তারা টাকা খাওয়ার জন্য এই দান্দাটা। আর না হলে তো এটা সমস্যা হচ্ছে না। আগে ছিল একটা মিটার, সারা জীবন আমরা কাটাইতেছি, এখন নতুন করে আবার এটা যে করছে, এটা তো মানার মতো না। সন্ধ্যার পরে আসিয়া লোক তালা মারিয়া কারেন্ট অফ করে দিব, অফিস অফ করে দিব। ক্যাশও চালু হয়েছে, অ্যাপও চালু হয়েছে, জিপে থেকেও টাকা নিচ্ছে। এখন মিটারের যে প্রবলেমটা আছে, পুরাতন মিটার যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিবে, আস্তে আস্তে অফিস দিবে আর কি। এতটুকু পর্যন্ত ধরতে হবে। কত সময় লাগতে পারে? সময়ের বিষয় না তো, সময় এখন তো চালু হয়ে গেছে, আপনারা লোড করে চালাতে পারেন। ও এখন চালু হয়ে গেছে। এখন চালু। মানুষ যে সংখ্যা করছেন আবার নতুন করে হঠাৎ করে চলে যায়। এখন এটা হলো মানে আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করতেছে, আমাদের অফিসাররা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছে এখানে, যতটুকু সম্ভব চেষ্টা করতেছে স্যার এই সমস্যা সমাধানের চেষ্টা করতেছে। একটু সময় দেন। জি, আমরা জনগণের কাছ থেকে শুনছিলাম যে ইতিপূর্বে কেন তাহলে মাইকিং করা হলো না, মানুষকে কেন জানানো হলো না? সার্ভার ক্রাশ করছে, এটা আগে থেকে বিদ্যুৎ বিভাগ অবহিত না, অবহিত ছিল না। তবে আপনাদের তো একটা ব্যবস্থাপনা থাকার কথা ছিল, যেরকম পানির ব্যাপারে মানুষের হচ্ছে দুর্ভোগ হয়েছে, আপনারা সেই বিষয়ে কতটুকু উদ্যোগী ছিলেন? এখন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টালি ঘটনা ঘটে গেছে, এখন এটা যত দ্রুত সম্ভব। বাংলাদেশে কি এটাই প্রথম? এরকমই এখানে প্রথম হয়েছে আর কি, এটাই পুরাতন মিটারগুলো বন্ধ হয়ে গেছে। তাও আমি জানি না, এটা অফিসিয়ালি সিদ্ধান্ত দিবে স্যারেরা, প্রয়োজনে প্রেস বিজ্ঞপ্তি দিবে আর কি। এখন উপস্থিত সমস্যার সমাধান করুক আগে। সমাধানটা কি? সার্ভার কি আবার আপ হয়ে গেছে? ডাউন ছিল? ডাউন হয়েছে, এখন আপ হয়ে গেছে সার্ভার। এখন টাকা নিচ্ছে আপনার, যে পে থেকেও নিচ্ছে, বিকাশ থেকেও নিচ্ছে। আপনারাও এটা জানাই দেন, প্রেসের মাধ্যমে জানাই দেন, মানুষ এখানে বিল করার দরকার নাই, সমস্যার সমাধান হয়ে গেছে। এখন বিল না করে একটু সমস্যার সমাধান, যেটা মিটারের সমস্যা আছে এটা সমাধান করার জন্য স্যারেরা উদ্যোগী আছে এবং করতেছেও। একটু সময় দেন, আপনারাও প্রেসের মাধ্যমে এটা জানাই দেন সবাই, যাতে পাবলিক এখানে বিল না করে। ব্যবস্থাপনা বা সরকার যারা এই ব্যবস্থা নিয়েছিলেন বা কিনেছেন, খরিদ করেছেন, এটা তাদের ত্রুটি, কিন্তু সাধারণ জনগণ তো এখানে কেন ক্ষতিপূরণ দিবে? সরকার কি এক্ষেত্রে হচ্ছে তাদের যেই দায়বদ্ধতার জায়গা, সেই জায়গাটি কি দায়িত্ব তারা নিবে না? স্যারেরা দিচ্ছে তো, এটা সরকারিভাবে দিয়ে দিবে, মিটারগুলো সরকারিভাবে চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। এর জন্য কি টাকা নেওয়া হবে না? না, এর জন্য টাকা নেওয়া হবে না আপাতত। এখন দেখা যাক কি হয়, স্যারেরা এটা জানাই দেবে আপনাদেরকে, স্যারেরা জানাই দেবে। হ্যাঁ স্যার, স্যারের উপরে আছে। তবে আমরা আমাদের পক্ষ থেকে না, জনগণের পক্ষ থেকে এটা আশা রাখি ভাইয়া,
আমরা এটা আশা রাখি যে আগামীতে যদি কোনো এমন আমাদের সমস্যা পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করতেছি, আমরাও তো জনসেবায় নিয়োজিত না, এটা তো জনসেবায় নিয়োজিত একটা প্রতিষ্ঠান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। কেউ কেউ বলছে তালা মারবেন, কেউ কেউ বলছেন যে আগুন লাগিয়ে দিবেন, বিষয়গুলো একটু স্পর্শকাতর। কেননা হচ্ছে সাধারণত জনগণ কখনোই এতটা রাগান্বিত হন না যদি না বিষয়টা মাত্রা ছাড়িয়ে না যায় অথবা দুর্বিষহ পর্যায়ে না পৌঁছে যায়। তো এই দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থানে আছেন, ঠিক তেমনিভাবে প্রত্যেকেই আশা রাখছেন যে যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধান হোক। সব কিছু মিলে এই পর্যন্তই হচ্ছে আমাদের কাছ থেকে আমরা যতটুকু সংগ্রহ করার চেষ্টা করেছিলাম সিলেট উপশহর বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে, মূলত যেখানে বিল বা বিদ্যুতের মিটারের জন্য মানুষ এসেছিলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।